আচ্ছা, যদি আপনার নামে দুটো বা তিনটে ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে অন্নপূর্ণা ভাণ্ডারের ডিবিটি টাকাটা কোন অ্যাকাউন্টে ঢুকবে জানেন কি? খুব সহজেই বুঝিয়ে দিচ্ছি। অনেকেই ভাবে যে আধারের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে মানেই সেটা ডিবিটির জন্য রেডি হয়ে গেল, কিন্তু আসলে বিষয়টা এরকম নয়। বিষয়টা হচ্ছে যে এনপিসিআই ম্যাপারেতে যে ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাক্টিভ এবং লেটেস্ট লিঙ্কড থাকবে সেই ব্যাংক অ্যাকাউন্টেতে কিন্তু টাকাটা ঢুকবে। আরেকটু সোজা করে বলি, ধরুন আপনার কাছে তিনটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। এবারে ডিবিটি যখনই কোনো হয়, মানে ট্রান্সফার হয় টাকা, তখনই কিন্তু একটা অ্যাকাউন্টেতেই ঢুকবে। এবারে কোন একটা অ্যাকাউন্টেতে আপনার টাকাটা ঢুকবে সেটা কি করে আপনি জানবেন? কারণ বর্তমানেতে প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক থাকে। তাহলে আপনি জানবেন কি করে বা কনফার্ম হবেন কি করে যে কোন অ্যাকাউন্টেতেই টাকাটা ঢুকবে? সেটার জন্য প্রথমেই আপনাকে চলে আসতে হবে ইউআইডিএআই, অর্থাৎ আধারের অফিসিয়াল ওয়েবসাইটে। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। জাস্ট এখানেতে এসে লগ ইন হয়ে নেবেন, আপনার আধার নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে লগ ইন হয়ে নেবেন। 6 সংখ্যার ওটিপি যাবে রেজিস্টার মোবাইল নাম্বারেতে। ওটিপিটা এখানে বসিয়ে নেওয়ার পরে সিম্পলি আপনি একটি অপশন পাবেন ব্যাংক সিডিং স্ট্যাটাস বলে। জাস্ট এখানেতে ক্লিক করে দিলেই আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার লেখা থাকবে কনগ্রাচুলেশনস, ইওর আধার ব্যাংক ম্যাপিং হ্যাজ বিন ডান। এবার কোন ব্যাংক অ্যাকাউন্টটার লিঙ্ক রয়েছে, লেটেস্ট ডিবিটি রেডি রয়েছে, সেটা কিন্তু আপনি এখানে দেখতে পেয়ে যাবেন। এই ব্যাংক অ্যাকাউন্টটা এখানে রয়েছে, লিঙ্কড রয়েছে, লেটেস্ট রয়েছে। এবারে এটা কবে আপডেট হয়েছিল সেটার ডেটটাও কিন্তু এখানে চলে আসবে। অ্যাক্টিভ রয়েছে নাকি ইনঅ্যাক্টিভ রয়েছে সেটাও এখানে চলে আসবে। অর্থাৎ আপনি একদম কনফার্ম হয়ে যাবেন যে এই ব্যাংক অ্যাকাউন্টটাতেই আপনার ডিবিটি ট্রান্সফারের টাকাটা ঢুকবে। এবারে অনেকে প্রশ্ন করতে পারেন যে দাদা এই অ্যাকাউন্টটা রয়েছে ঠিক আছে, কিন্তু আমরা অন্য অ্যাকাউন্টে টাকাটা চাইছি, সেক্ষেত্রে আমরা কি করব? তার জন্য আপনাদের এনপিসিআই এর ওয়েবসাইটে গিয়ে এখানে আপডেট করতে হবে, অ্যাকাউন্ট চেঞ্জ করতে হবে, বা ডিবিটি যেটা ম্যাপড হয়ে রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেটাকে চেঞ্জেস করতে হবে। কিন্তু এনপিসিআই সার্ভার বর্তমানে ডাউন রয়েছে, সুতরাং আপনারা এই মুহূর্তে কাজটি করতে পারবেন না বা মডিফিকেশন কোনো করতে পারবেন না। সেক্ষেত্রে এই ওয়েবসাইট বা সার্ভারটা ঠিক হলে আমরা আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো যেখানে স্টেপ বাই স্টেপ প্রসেস আমরা দেখিয়ে দেবো। বাকি এই ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতের আপডেট পাওয়ার জন্য।